জেলা পরিষদ উন্নয়ন বোর্ড নিয়ে ষড়যন্ত্র হলে পাহাড়ে আগুন জ্বলবে। যে সংস্কারের ছন্দাবরণে পার্বত্য চট্টগ্রামে আদিবাসী পুনর্বাসন ও আদিবাসী শব্দটিকে প্রতিষ্ঠিত করার যে কোনো ষড়যন্ত্রকে রুখে দিবে ছাত্র জনতা, বর্তমান সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে সরকারের কোনো প্রতিনিধি যদি পার্বত্য চট্টগ্রামের আদিবাসী স্বীকৃতি, ৩ পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মতো প্রতিষ্ঠানের পুনর্গঠনে কোনো প্রকার উস্কানিমূলক কার্যক্রম গ্রহণ করার চেষ্টা করে, তাহলে পাহাড়ে আগুন জ্বলবে। চরম উত্তপ্তময় পরিস্থিতির সৃষ্টি করা হবে এবং এর দায়ভার তাদেরকেই নিতে বলে হুঁশিয়ারি দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ। রোববার সকালে রাঙামাটি শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ ৩ পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠনে জনসংখ্যার অনুপাতে সদস্য নিয়োগ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে বাঙালি চেয়ারম্যান নিয়োগ দেওয়ার দাবি জানান। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমান। মূলত পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা শনিবার রাঙামাটি সফরে এসে এখানকার অন্যান্য সকল রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র আওয়ামী ঘরানার নেতৃবৃন্দকে নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় করায় ক্ষুব্ধ হয়ে নিজেদের দাবি দেওয়া তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে সরকারের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করা হলেও এখনো পর্যন্ত ৩ পার্বত্য জেলা পরিষদ বহাল রয়েছে। অবিলম্বে ৩ পার্বত্য জেলা পরিষদ ভেঙে পুনর্গঠনের দাবি জানানো হয়। সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, পার্বত্য চট্টগ্রামে অর্ধেকেরও বেশি বাঙালি জনগোষ্ঠী রয়েছে। একই আলো বাতাস প্রতিকূল পরিবেশে বসবাস করার পরও পার্বত্য বাঙালিরা শিক্ষা, চাকুরি, ব্যবসা বাণিজ্য, ভূমি ও রাজনৈতিকভাবে চরম বৈষম্যের শিকার হয়ে আসছে। স্বাধীন দেশের নাগরিক হিসেবে এ বৈষম্য রাষ্ট্রের জন্য চরম লজ্জাজনক ও নাগরিক হিসেবে চরম হতাশার। বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে সৃষ্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ বৈষম্য নিরসনে উদ্যোগ নিবে বলে আশাবাদ ব্যক্ত করে বলা হয়, সরকার ইতিমধ্যে ৩ পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিয়োগের উদ্যোগ নিচ্ছে। পার্বত্য চট্টগ্রামের বিশেষ আইনে ৩ পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপজাতি ব্যক্তিদের চেয়ারম্যান নিয়োগ পাবেন। একই কারণে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের উপজাতীয় চেয়ারম্যান নিয়োগ প্রাপ্ত আছেন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টাও একজন উপজাতি। বাকি রয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদ, যেখানে একজন বাঙালি চেয়ারম্যান নিয়োগ দিতে আইনি কোনো বাধা নেই। এই ৬টি পদের মধ্যে ৫টি পদ উপজাতীয়দের জন্য সংরক্ষিত থাকায় পাহাড়ের অর্ধেক জনগোষ্ঠী প্রতিনিধি শূন্য হয়ে রাজনৈতিকভাবে চরম বৈষম্যের শিকার হয়ে আসছে। এই বৈষম্য নিরসনের লক্ষ্যে ৩ পার্বত্য জেলা পরিষদে জনসংখ্যানুপাতে সদস্য নিয়োগ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে একজন বাঙালিকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার দাবি জানানো হয় সাংবাদিক সম্মেলন থেকে। এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, রাঙামাটি জেলা সভাপতি সাব্বির আহমেদ, খাগড়াছড়ি জেলা সভাপতি লোকমান হোসেন ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, CHT TV।